আমাদের হুফাজ কোরআন আমাদের খানকা আমার মাসাজিদকে আল্লাহ তাআলা নিজে হেফাজতে রাখুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जंग आज़ादी में एक दो बात और बोल के मैं ख़त्म कर रहा हूँ। मुसलमानों ने बहुत ज़बरदस्त कुर्बानी देकर इस वतन को आज़ाद कराया था। आज फिर हमसे शायर का एक शेर मुझे याद आया कि लहू का खराज, ये किसने हमसे लहू का खराज फिर मांगा। शायर कहता है ये किसने हमसे लहू का खराज फिर मांगा, अभी तो सोए थे मक्तल को सुरखरू करके, अभी तो सोए थे मक्तल को सुरखरू करके। अभी ज्यादा दिन नहीं हुए आजादी को, 55,000 उलमा को शहीद किया गया, लफ्ज़ों से लटकाया गया और न जाने कितने मुसलमानों ने अपनी जानें कुर्बान की। क्या ये रायगा चला जाएगा? हमारी कुर्बानी क्या बेकार जाएगी? नहीं नहीं, इंशाअल्लाह बेकार नहीं जाएगी। हम इस वतन की हिफाजत मरते दम तक करते रहेंगे। वाखिरु दावाना अनिल हम्दुलिल्लाह। আপনারা শুনছিলেন ভাই ভাই সবাই বললে তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। 12টায় শুরু করেছিলাম, 2:30টায় বাজছে। আমাদের তাজ সিদ্দিকী সাহেব বক্তব্য রাখবেন, আপনারা ভালো করে শুনে নেন। এই আন্দোলন সারা রাত্রে আমরা চালাতে চাইছি। হাত তুলে বলুন হ্যাঁ নাই না বলুন ইনশাআল্লাহ। ডাইভন হারবার যেখানে সাগরদ্বীপ, নামখানা, কুলপি, ইনশাআল্লাহ ওখানে সভা হবে। জয়নগরের কাছে নতুন হাট বকুলতলা সভা হবে, বারুইপুর সভা হবে, বসিরহাট এলাকায় সভা হবে, বারাসাত এলাকায় সভা হবে, বর্ধমান জেলায় বর্ধমান টাউন, কলসি, কাটোয়ায় সভা হবে, মুর্শিদাবাদে বেলডাঙ্গা, টনকল, বহরমপুরে সভা হবে ইনশাআল্লাহ, বীরভূমে, সিউড়িতে সভা হবে। আমরা যদি লাগাতার আন্দোলন না করি, কানে ময়লা ঢুকে আছে, পরিষ্কার হবে না। বুঝতে পারলেন না? পারলেন না? যেভাবে আমরা বেরেলি ভাইরা আছেন, ফুরফুরা শরীফের ভাইরা আছেন, আহলে হাদিসরা আছেন, খানকার ভাইরা আছেন, অসংখ্য স্কুল ভাইরা আছেন, তবলিগি ভাইরা আছেন, অন্যান্য সংগঠন আছে, মুখ খুলবেন না কারোর বিরুদ্ধে। এটাই হলো একতা। ঠিক একতা কি? আমি কারোর বিরুদ্ধে কিছু বলবো না, তাহলে পরিবেশটা সুন্দর গড়ে উঠবে। আমরা কমিটির পক্ষ থেকে দিন স্থির করে আপনাদের জানাবো। এখানে কোনো ভয় খাবার কোনো জায়গা নেই। ভয় খাবেন? টিভিতে প্রচার নেই, মনে প্রচার আছে, চোখে চাউনিতে প্রচার আছে, কালেমায়ে তাইয়্যিবের প্রচার আছে। এই কারণে আজ ইতিহাস পশ্চিম বাংলা, কলকাতার বুকে মুসলমান সমাজ করেছে শান্তিপূর্ণ আন্দোলন করে। বলে আলহামদুলিল্লাহ। সরকারের অনুদান নেই, আমরা চাই না মুসলমান বেঁচে থাকুক, আমাদের সমাজ বেঁচে থাকুক। মুসলমানের কথা আমরা বলবো না, তা বলবে কে? আমাদের কান্না আমরা কাঁদবে কে? এতে কে রাগ করলেন, কে দুঃখিত হলেন, বিজেপি অখুশি হলো, ওতে আমাদের কোনো পরোয়া হয় না। আমাদের আন্দোলন চলছে। আমাকে কেউ টাইম বেরোবে না, সাহস পায় না। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাকে টাইম বেরোবে। লাখো মুমিন হো মগর ইমান মে কামিল নেই। সর্বপ্রথমে
ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থ তেনারা আছে, আমি সকলের নাম জানি না। সিদ্দিকুল্লাহ সাহেব আছে, আমাদের রেড রোডের ইমাম সাহেব আছে, এবং এই পবিত্র অনুষ্ঠানে যারা এসে হাজির হয়েছে সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। বিশ্বাস করুন, আমি সারা রাত জেগে আছি। আমার আজকে ঘাড়ে আর এই হাতে এত ব্যথা। আমার ভাইপোকে পাঠিয়েছি, আমি আসবো না মনে করছিলাম, কিন্তু দেখলাম আমাকে ওখানে বক্তব্য রাখি আর না রাখি অন্তত উপস্থিত হওয়া দরকার। কেন আমি সব জায়গায় বলি, আজকেও বলছি, মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব, এই কম এই জাতি আমাদের সকলের হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। অতএব আমি বলি, আমি যদি না থাকি, মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে। ওয়াকাফ বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না, বড় বড় মিডিয়ার লোক আসবে না। এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে, চাঁটার দরকার হবে, তখন এরা আসবে। এতে আমাদের ভয় কি আছে? যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ আছে তার সব আছে। সিদ্দিকুল্লাহ সাহেব আজকে মিটিং ডেকেছে, সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে। জায়গা নেই এখানে, আমি রাস্তা দেখছিলাম। এর আগেও একটা সভা হবে, 30 তারিখেও একটা সভা হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলা হোক। আমি পীরজাদা তোহা সিদ্দিকী 21শে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো। আপনারা আসবেন সেই খেলায়। 19শে ডিসেম্বর আমরা যে যা করছি করি, আমরা ওয়াকাফ বিল লোক হবে কি না হবে, ইনশাআল্লাহ ফেরেশতা আনিয়ে দেখিয়ে দেবো, ফেরেশতা আনিয়ে দেবো। একটা জিনিস মনে রাখবেন, অহংকারকে আল্লাহ পছন্দ করে না। তাদের মতামত আমরা জানতে চাই। আমরা লুকোচুরি হতে দেবো না, লুকোচুরি খেলা খেলতে দেবো না। সাপকে কামড়াতে বলবে আর আর হ্যাঁ দুজাকে ঝাড়তে বলবে, এ না হয়, এ না হয়। ভারত স্বাধীন হবার পর থেকে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ঈসাই জানতাম না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান। আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি যত খেলাই খেলো, আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু, বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল, আছে, থাকবে, কেউ ফাটল ধরাতে পারবে না। ওই গদি মিডিয়াদের বলে দিচ্ছি, ওই গদি মিডিয়া, ওই 5-8 মিডিয়াদের বলে দিচ্ছি, তোমরা যত ভাবে মনে করো বাংলাদেশকে সামনে নিয়ে এসে এই বাংলায় একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছো, তোমরা সাকসেস হবে না, হবে না। কারণ আমরা বাংলার সম্প্রীতি হিন্দু, সম্প্রীতি মুসলমান। এই গদি মিডিয়া শুনে নাও, তোমাদের জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দেবো। আমার বক্তব্য বেশি দেবো না, যদি আজকে সব খেলা খেলে নি তো হয়েই গেল। আমি তকবীর দেবো, সত্যি বলতে আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ঘামতে আধ ঘন্টা টাইম লাগে, আধ ঘন্টা টাইম লাগে। আমার পকেটে কি মাল আছে আমি এখন
19শে ডিসেম্বর দেখাবো, শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান। সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি। আমি কালকে আমাদের অভিভাবক, মুসলমানদের অভিভাবক, আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম, উনি বলেছেন হুজুর আমি থাকবো, চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আওয়াজ চাই, আমরা অনেক রকম ধ্বনি দিই, আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার তাকবীর দেবেন, নারে তাকবীর। সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, কেউ বসবেন না, কেউ বসবেন না। শুনেন, আমি বলবো জয় ইসলাম, আমি জয় ইসলাম বলার পরে শেষ করবো, তাহলে আপনারা বলবেন জয় ইসলাম, জয় ইসলাম, জোরে জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। চারিদিকে একটাই আওয়াজ, চারিদিকে একটাই আওয়াজ, দিকে দিকে একটাই আওয়াজ, জমিন আসমানে একটাই আওয়াজ, জয় ইসলাম, জয় ইসলাম। हम किसी से कम नहीं। তুমি যদি একটা আঙুল দেখাতে পারো, আমি দুটো আঙুল দেখাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে করুনি আমরা ঘুমিয়ে পড়েছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমরা কেন মাঠে নামি না জানেন? আমরা দেশের আইনকে সম্মান দিই, আমরা দেশের আইনকে সম্মান দিই। আর যদি আমরা মাঠে নামি, খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। প্রস্তুত থাকুন 19শে ডিসেম্বর। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি। আপনারা বসেন, দোয়া হবে।